Hello, hello, hello. Hello, 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 hello. Okay. So hello students, welcome to EduHub Bangla official YouTube channel. আজ আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডি রিলেটেড একটা ভিডিও, যেখানে কিন্তু আমরা প্রধানত যে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর পড়াশোনাটাকে স্টুডেন্টরা কিভাবে চালাবে তার উপর একটা স্ট্র্যাটেজি বেসড ভিডিও আজকে আমরা আনতে চলেছি কিন্তু। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজি বেসড ভিডিওতে আমরা বেসিক্যালি কী কী জানবো। দেখো, প্রথমত আমাদের জানতে হবে যে কী কী বিষয় আছে, তার মধ্যে কী কী পড়তে হবে আমাদের, কতটা টাইম লাগবে, কতটা ডেপথে পড়তে হবে, স্যার এখান থেকে প্রশ্ন আসে কি আসে না, যারা যারা একটু হায়ার লেভেল এক্সামের প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য এটা কতটা যুক্তিযুক্ত, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব আমরা আজকের এই সেশনটার মধ্যে। ঠিক আছে, তো চলো। তো ফার্স্ট সেশনটা স্টার্ট করার আগে একটা কথা প্রত্যেককে বলে দিই যে যারা গ্রুপ সি অ্যান্ড ডি এর পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলে, মানে 16 সালের ভ্যাকেন্সি ছিল, 17তে যেটা ফর্ম ফিল আপ করা হয়েছিল, মানে 16তে ফর্ম ফিল আপ হয়েছিল, 17তে যার পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষায় যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, মাইন্ডেড সেই পরীক্ষায় যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা তো সকলে পরীক্ষায় বসতে পারছেনই, প্লাস যারা যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ পুরনো এবং নতুন সকলেরাই কিন্তু সেক্ষেত্রে ইকুয়ালিটি একটা পাচ্ছেন এক্ষেত্রে বলা যেতে পারে। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে জানতে পারছি আমরা, যে সেটা হচ্ছে কি যে নতুন ভ্যাকেন্সিটা আমার বেরোচ্ছে গ্রুপ সি অ্যান্ড ডি, টিল নাও এখনও বেরোয়নি, বাট খুব শীঘ্রই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমরা গ্রুপ সি অ্যান্ড ডি রিলেটেড যে নোটিফিকেশনটা হয় সেটা কিন্তু প্রত্যেকে একবার পেয়ে যাব। ঠিক আছে, তো এবারে মেন পয়েন্টে আসি, একদম মেন পয়েন্টে আসছি আমরা প্রত্যেকে যে পয়েন্টটা বলতে, সেটা হলো যে নোটিফিকেশন তো স্যার বেরিয়ে গেল, মোটামুটি পরীক্ষাও আমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়ে যাবে, কারণ আমরা জেনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাইনাল প্যানেল নভেম্বরের মধ্যে বের করবে, তো পরীক্ষাও মোটামুটি আমাদের সেপ্টেম্বর অক্টোবর বা অক্টোবরের ঠিক আগেই তো হওয়ার কথা হয়ে যাবে তাহলে। তো যারা যারা নিজেদের প্রিপারেশনটাকে মজবুত করতে চাইছেন, দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চয়ই কিন্তু সেই নোটিশটা বেরোবে, একদিন পরে হোক বা দুদিন পরে হোক বা 3 দিন আগে হোক, এই যা। তো যারা বেসিক্যালি নোটিফিকেশনের জন্য ওয়েট করে আসছেন তাদের মতন বোকামি তো কেউ আর করছে না, তো যারা নোটিফিকেশনের জন্য ওয়েট করে নেই, যারা জানে না ঠিক কোনো না কোনো এক সময় ঠিক পরীক্ষাটা আমাদের হবে, তাদের জন্য বেসিক্যালি যে কথাটা বলা যে আপনাদের কিন্তু প্রিপারেশনটা এখন স্টার্ট করে দিতে হবে, অর্থাৎ বেশি কিন্তু হাতে সময় নেই, মোটামুটি 3 থেকে 3.5 মাসের মধ্যে আমাদের 3-4টে সাবজেক্টের টপিক বেসড জিনিসপত্র খুব ভালো করে জানতে হবে, নাহলে এখন কম্পিটিশনের বাজার, যেই লেভেল অফ এক্সামে এগুলো হয়ে থাকে সি অ্যান্ড ডিতে, যেই লেভেল অফ কোশ্চেন আমরা দেখে থাকি, কাট অফ কিন্তু সেখানে হুড় করে বাড়তে রয়েছে। ঠিক আছে, আমরা সিজিএল দেখতে পাচ্ছি, রেলওয়ে পরীক্ষা দেখতে পাচ্ছি, বা WBCS দেখতে পাচ্ছি, এত কঠিন কঠিন পরীক্ষাতেও কত হাই কাট অফ উঠছে, আর এগুলো তো সব থেকে ইজি লেভেলের পরীক্ষা। ঠিক আছে, তার মানে আপনাদের প্রিপারেশন লেভেলটাকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে হবে বা কতটা পরিমাণ মক টেস্ট সলভ করতে হবে বা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে, জাস্ট সেটার স্ট্র্যাটেজি আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো আমি জাস্ট একটুখানি পরেরটায় যাচ্ছি। ফার্স্ট আমরা সিলেবাসটা দেখে নিই। তো আমরা এখানে প্রত্যেকে যে সিলেবাসটা দেখতে পাচ্ছি, দেখো এখানে দেওয়া রয়েছে গ্রুপ সি বা ক্লার্কের সিলেবাসটা, যেখানে আমাদের টোটাল রয়েছে হচ্ছে গিয়ে, আমি জাস্ট একটু জুম ইন করে দিচ্ছি ব্যাপারটাকে আরো ভালো করে বোঝার জন্য, জুম ইন করে দিচ্ছি। তো বলছে হচ্ছে কি সিলেবাস ফর দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো এখানে বলছে নাম্বার 1 যে সাবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো কি জেনারেল নলেজ, অর্থাৎ 15টা প্রশ্ন হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, টোটাল 15 নম্বরের প্রশ্ন। কি বলছে, কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম ও হা অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। ঠিক আছে, মানে জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে নর্মালি আমরা যেটাকে মানে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা বলি, সায়েন্স নিয়ে নাও, পলিটি নিয়ে নাও, হিস্ট্রি নিয়ে নাও, জিওগ্রাফি নিয়ে নাও, এগুলো প্রত্যেকটা যে জিএস এর সাবজেক্ট হয় তোমরা প্রত্যেকেই জানো, যারা এতদিন ধরে পড়াশোনা করছো তাদের বাইরে আছে জিএস মানে কি, তো জেনারেল স্টাডিজের সবকটা সাবজেক্টই কিন্তু আমার এই টপিকের মধ্যে রিলেটেড। নেক্সট আমরা দেখবো হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কার সাথে রিলেটেড হচ্ছে, স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, কালচার, ভূগোল বা আমাদের অর্থনীতিবিদ্যা, তারপরে হচ্ছে কি আমাদের রাষ্ট্র সংবিধান, তো তার সাথে হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ, এই প্রত্যেকটা টপিকের ওপর বেস করে কিন্তু আমরা প্রশ্ন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। বাট এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সই নয়, তার সাথে সাথে ইনক্লুডেড থাকছে আমাদের স্ট্যাটিক জিকের পার্টটা, অর্থাৎ জিকের যে পজিশনটা ফিক্সড হয়ে গেছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে আসতে পারে। নেক্সট আমরা দেখে নেব জেনারেল ইংলিশ, অর্থাৎ এখান থেকে 15টা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নের মান যদি 1 করে হয় টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এখানে তৈরি হতে দেখছি। তো কি কি রয়েছে এখানে, যেরকম
রকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভোক্যাবস রয়েছে, গ্রামার বা ব্যাকরণ রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য কী করে গঠন করতে হয়, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট ইউজেজ অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ তোমাকে একটা শব্দ দিয়ে দেবে, শব্দের লেটারগুলো ভুল দিয়ে দেবে, এবার তোমাকে কারেক্ট লেটারযুক্ত শব্দটাকে খুঁজতে হবে। তো এই টাইপের প্রশ্নগুলোকে কিন্তু আমরা দেখতে পারবো। অ্যারিথমেটিক দেখে নিই কী কী রয়েছে। পাটিগণিতের মধ্যে সিম্পলিফিকেশন বা সরল রয়েছে, ডেসিমাল বা দশমিক রয়েছে, রেকারিং ডেসিমাল যেটাকে এই পৌনঃপুনিক টাইপের বলে চলতাম আমরা স্কুল লেভেলে যখন পড়তাম। এছাড়াও ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, ফ্র্যাকশনস মানে হচ্ছে গিয়ে ভগ্নাংশ, এলসিএম এইচসিএফ মানে হচ্ছে গিয়ে লসাগু গসাগু, পার্টনারশিপ মানে হচ্ছে গিয়ে অংশীদারি কারবার, অ্যাভারেজ মানে হচ্ছে গিয়ে গড়, রেশিও প্রপোর্শন মানে কি, রেশিও প্রপোর্শন মানে হচ্ছে গিয়ে প্রধানত অনুপাত এবং সমানুপাতের জায়গাটা, পার্সেন্টেজ মানে শতকরা, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি, ডিসকাউন্ট মানে হচ্ছে গিয়ে ছাড়, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে গিয়ে কি সরল সুদ কষা, টাইম অ্যান্ড ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে সময় এবং কার্য, আর টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে হচ্ছে কি সময় এবং দূরত্ব। সো মোটামুটি এই কটা টপিক আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক থেকে পেতে চলেছি। তাহলে 60টা প্রশ্ন হবে 4টে বিষয়ের উপর নির্ভর করে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান যদি আমার 1 করে হয় তাহলে এই গ্রুপ সিতে টোটাল রিটেন এক্সামের ভ্যালুটা আমার কত, সেটা হচ্ছে কি 60। বাট এটা কিন্তু আমাদের 2016 নোটিফিকেশন অনুযায়ী। এবারে আমরা আশা করছি যে যেহেতু এবছর 2025-এ রিক্রুটমেন্টটা খুব ফাস্ট করা হচ্ছে, তো তার জন্য সরকারের তরফ থেকে অথবা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সিলেবাসের কোনো চেঞ্জেস আর আনা হবে না, ঠিক আছে। আচ্ছা, পরেরটা জাস্ট একটু আমরা চলে যাই, গ্রুপ ডিটার সিলেবাসটা একটু আমরা দেখে নিই প্রত্যেকে। গ্রুপ ডির মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, গ্রুপ ডির মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এরকম জেনারেল নলেজ তুমি নিয়ে নাও, সেম সিলেবাস তোমার সেম, গ্রুপ সি গ্রুপ ডি এর সিলেবাস তোমার সেম, বাট গ্রুপ সিতে তোমার অ্যাডিশনালি বা এক্সট্রা পড়তে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, গ্রুপ ডিতে শুধু তোমার মাত্র ইংলিশটা নেই, এই হচ্ছে যা পার্থক্য। বাদবাকি প্রত্যেকটা টপিক নিয়ে নাও, সাবজেক্ট নিয়ে নাও, ভ্যালু অফ মার্কস নিয়ে নাও, সব আমার কি হচ্ছে একই কিন্তু হয়ে থাকছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য, আর এটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের গ্রুপ ডি এর জন্য। তো স্যার বেসিক্যালি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, দেখো নাম্বার 1, যারা যারা একটু হায়ার লেভেল এক্সামসের জন্য পড়াশোনা করো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও সহজ হয়, বাট যারা আমরা এই এসএসসি গ্রুপ সি বা ডি লেভেলের পরীক্ষার জন্য বসে থাকি, তো তাদের জন্য রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি বা মানে এগুলো তো সেমই হয়ে থাকে, বাট পড়াশোনা করার পদ্ধতি একটু ডিফারেন্ট হওয়া প্রয়োজন। যেরকম জাস্ট আমি বলছি, যারা হচ্ছে কি একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করছো এবং শুধুমাত্র গ্রুপ সিডিটাকে ফোকাস করে এগোচ্ছ, তাদেরকে ফার্স্ট যেমন পাটিগণিতটা ভালো করে করা উচিত, ঠিক আছে। পাটিগণিত মানে হচ্ছে কি, পাটিগণিতের যে সাবজেক্টগুলো আমার এখানে দেওয়া, সেগুলো হচ্ছে কি একটু করে থিওরি জানতে হবে আমাদের, থিওরি জানার পর তার অ্যাপ্লিকেশন জানতে হবে, অ্যাপ্লিকেশন জানার পর সেই অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড বা থিওরি রিলেটেড কতগুলো এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের সলভ করতে হবে। সেম অ্যাজ বিকজ অফ ইংলিশের ক্ষেত্রে, সেম অ্যাজ বিকজ অফ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। জেনারেল নলেজ মানে কি পড়বে স্যার, স্ট্যাটিক জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, যেগুলোতে আমার সাজেশন থাকবে যে এমসিকিউ সলভ করার আগে বেসিক যে থিওরিগুলো হয়, অর্থাৎ ইতিহাস, ইতিহাস মানে হচ্ছে কি প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত। ভূগোলের মধ্যে হচ্ছে কি ভারতবর্ষের ভূগোল, প্রাকৃতিক ভূগোল, এবং তার সাথে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল। এবং যারা এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন বা রেলওয়ের জন্য পড়াশোনা করো, তারা কিন্তু জানো না যে পশ্চিমবঙ্গের ভূগোল মানে কোনটা, কিন্তু পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হয় রাজ্য সরকারি, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে কি আমাদের রাজ্যের ভূগোলের পার্টটা। যেরকম ধরো বললাম আমাদের রাজ্যে সর্বোচ্চ পর্বতটা কি, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা, ঠিক আছে, আমাদের ভূপ্রকৃতি, আমাদের নদ নদী বিশেষ করে, বা আমাদের পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট, মিনারেল বা খনিজ সম্পদ, শিক্ষা ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। ইতিহাসের মধ্যে যেরকম একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, ইতিহাসের মধ্যেও কিন্তু আমাদের বাংলা সম্বন্ধে পড়তে হবে। যেরকম ধরো শশাঙ্ক, ধরো তুমি পড়লে ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ, বা তুমি পড়লে পাল এবং সেন। তো এই বাংলার সাথে যে সকল বংশগুলো আমার রিলেটেড, সেগুলো কিন্তু ভারত বাংলার ইতিহাসের মধ্যে পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞান তো আমরা সবাই জানি, রাষ্ট্রবিজ্ঞান থেকে তো প্রশ্ন দেয় না, মানে ভারতীয় সংবিধান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে সংবিধানগুলোকে আমাদের মেমোনিক্স অথবা ট্রিক্সের মাধ্যমে ধীরে ধীরে জানতে হবে, ঠিক আছে। ইকোনমিক সায়েন্স বা অর্থনীতি, যেটা কিন্তু অনেকটা প্রশ্ন আসে আমাদের সেই যতটা না থিওরি বেস, ততটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড আমার প্রশ্ন আসে কিন্তু অর্থনীতি থেকে। আর বিজ্ঞান তো তোমরা প্রত্যেকেই জানো, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, আমাদের পরিবেশবিদ্যা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে আমাদের পড়তে হবে, বাট ডিটেলস
পড়ার দরকার নেই, ইনডেপথ যাওয়ার দরকার নেই, একদম জাস্ট ভাষা ভাষা করে পড়বো এবং এমসিকিউ সলভ করবো, তাহলেই কিন্তু বেসিক্যালি ব্যাপারটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য। কারণ অতটা তো টাফ লেভেলের প্রশ্ন তৈরি হয় না, বাট তুমি যদি থিওরিটাকে না পড়ো তাহলে প্রশ্ন যদি হঠাৎ করে ঘুরিয়েও দেয়, তুমি সেটার কিন্তু সহজে অ্যান্সারটাকে আর করে আসতে পারবে না। তো তার জন্য বললাম থিওরিটাকে ফার্স্ট আমাদের জানা উচিত। ইংলিশের ব্যাপারটা হচ্ছে গিয়ে, ইংলিশে তো আমাদের সিনোনিম অ্যান্টোনিম তো একটু মুখস্থ করতেই হবে, পড়তেই হবে, কারণ ওখানে তো কোনো রকম এদিক ওদিক করার চান্সেস নেই। হ্যাঁ, গ্রামারের ক্ষেত্রে তুমি ট্রিক লাগাতে পারো খুব ভালোভাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে। যারা হয়তো জানো যে আমাদের এটুহাব বাংলাতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন আসে, অথবা একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা চলে আসে। তো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে প্রত্যেকে কিন্তু করার চেষ্টা করো। কারণ হয়তোবা অনেকের উইকলি বা ডেইলি করা সম্ভব নয়, তারা মান্থলিটাকে পড়ো, বেছে বেছে পড়ো যেগুলো আমার ইম্পর্টেন্ট। সব পড়তে নেই, কারণ সব পড়তে গেলে এত কিছু পরীক্ষার হলে আমার মনে থাকবে না, এবং এমনিতে এতটা কম টাইমের সময়। যেরকম টপিক বানিয়ে নাও, যেরকম ধরো আমি একটা কথার কথা বললাম, তুমি একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স লিখছো বা পড়ছো, সেখানে ধরো তোমার 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এবারে 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরো 3টে কারেন্ট অ্যাফেয়ার্স আমার খেলাধুলার সাথে জড়িত, 2টো কারেন্ট অ্যাফেয়ার্স ধরো হচ্ছে গিয়ে রাজনীতির সাথে জড়িত, 3-4টে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে গিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির সম্বন্ধে জড়িত, আরও 2-3টে নিয়ে নাও সেটা হচ্ছে অর্থাৎ দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সাথে জড়িত, আরও 2-3টে কারেন্ট অ্যাফেয়ার্স কে কোথায় নিয়োগ হলো, কে কোথায় মারা গেল, কে কোন পোস্ট পেলো, কে কোন প্রাইজ পেলো, এভাবে টপিক বানিয়ে নাও কতগুলো। ধরো তোমার বাড়িতে 10টা পেজ আছে, তুমি 10টা পেজের মাথায় প্রত্যেকটা টপিক লিখে দিলে। এবারে তোমার সামনে যেই প্রশ্নটা আসছে, তুমি দেখলে স্যার এই প্রশ্নটা তো খেলাধুলা থেকে এসছে, তাহলে খেলাধুলার জন্য যে পেজটা বানিয়েছিলাম আমি, সেখানে গিয়ে লিখে রেখে দেবো যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খেলাধুলা থেকে এসছে। এইভাবে করলে কি হয় বলো তো, তুমি যদি টপিক ওয়াইজ প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সকে লিখে লিখে চলো, ফাইনাল যখন তুমি রিভাইজ করবে না পরীক্ষার আগে, তোমার পড়তে সুবিধা হবে। আর না হলে সব যদি একদম খিচুড়ি করে তুমি একটা পেজের মধ্যে লিখে দাও, না পারবে, তোমার কিছু মনে পড়বে না, রিকলের কোনো তোমরা জায়গা পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে তোমাদের পড়ার পদ্ধতি। ঠিক আছে, জাস্ট আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে গিয়ে যারা দেখো আমাদের তো এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কালকে থেকে প্রধানত ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য ফ্রি ক্লাসেস। যেই ফ্রি ক্লাসেসগুলোতে কিন্তু আমরা এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির 100% কমনযোগ্য প্রশ্ন, সে ইংলিশ হয়ে যাক, ম্যাথ হয়ে যাক, জিকে জিএস হয়ে যাক বা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাক, প্রত্যেকটা রিলেটেডে কিন্তু ক্লাস আনছি। তো যারা ডেডিকেটেডলি আমাদের এই এসএসসি গ্রুপ সিডি দিতে চলছেন, তাদের জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, আপনারা কিন্তু ক্লাসগুলোকে ফলো করুন, ক্লাসগুলোকে দেখুন, এবং সেখান থেকে কোশ্চেন্স নিয়ে নিজেদেরকে আরও প্রিপেয়ার করে তুলুন। এবারে জাস্ট এখানে আমি একটা কথা বলে দিই, শুধুমাত্র এখানে একটা কথা বলে দিচ্ছি আমি, যে যারা এবারে থিওরি বেসিসে ক্লাস করতে চান, যাদের হয়তো থিওরিটা খুব দুর্বল, স্যার আপনি এতক্ষণ ধরে যেগুলো বোঝালেন যে থিওরি তো আমি জানি না, প্রশ্ন কী করে সলভ করব, ম্যাথের ট্রিকই তো আমি জানি না, প্রশ্ন কী করে সলভ করব, স্যার ইংলিশে গ্রামার তো আমাকে কেউ শেখায়নি, তাহলে আমি কোত্থেকে সলভ করব। তো তাদের জন্য আমরা কিন্তু এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর তরফ থেকে, মানে এটুহাবের তরফ থেকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড ডি এর উত্তরণ ব্যাচটা। যেই উত্তরণ ব্যাচে তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যেগুলো গ্রুপ সি অ্যান্ড ডিতে আসবে, তার সাথে রিলেটেড প্রত্যেকটি থিওরি বেসিস ক্লাস তোমরা কিন্তু পেয়ে থাকবে। ঠিক আছে, প্রথমে আমাদের তরফ থেকে থিওরি বেসিসে ক্লাসটা করানো হবে, তারপরে হচ্ছে কি আমাদের এমসিকিউ সলভ রয়েছে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, উইকলি কোশ্চেন, আরও অনেক। তো প্রশ্নের সংখ্যা তো তুমি ছেড়েই দাও, ঠিক আছে, ইউটিউবে তো সব কিছু করানো পসিবল নয়, তো প্রশ্নের সংখ্যা তুমি ছেড়েই দাও। তার সাথে রয়েছে তোমাকে পার্সোনাল গাইডেন্স, তার সাথে তুমি পেয়ে যাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল। এবারে বলবে স্যার আমি তো স্টাডি ম্যাটেরিয়ালটাকে একটু প্রিন্ট করতে চাই। দেখো একটা কথা, আমরা যেই দামে ব্যাচটা আনছি সেই দামে কিন্তু পোস্ট করা বা পাঠানো কারোর বাড়িতে পিডিএফ সম্ভব না, কারণ একটা কস্টিংয়ের তো ব্যাপার থাকে, স্টুডিওর চার্জ আছে, অ্যাপের খরচা রয়েছে, যারা পড়াবেন তাদের স্যালারি রয়েছে। তো এসব বাদ দিয়েও যদি আমরা দেখি অনেকটা কমের মধ্যে যেহেতু কোর্সটাকে আনছি, যাতে সবাই বা বাংলার স্টুডেন্টরা সবাই যাতে এই কোর্সটাকে অ্যাভেল করতে পারে, তার জন্যই তো আমাদের বেসিক্যালি ব্যবস্থাটা করা। তো তার জন্য আমরা পিডিএফের ব্যবস্থা করেছি। এবারে বেসিক্যালি তুমি যখন ক্লাসেসটাকে নেবে বা পেইড ব্যাচে যখন জয়েন করবে উত্তরণ ব্যাচে, তখন কিন্তু তুমি প্রধানত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। এবারে তুমি যদি পিডিএফে পড়তে এতটাই অসুবিধা হয়, তাহলে যে কোনো দোকানে যেখানে সস্তায় একটু প্রিন্ট করা, সেখানে তোমরা প্রত্যেকে প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, তো তাহলে সম্পূর্ণ গ্রুপ সি অ্যান্ড ডি এর প্রস্তুতি আমরা আনতে চলেছি একটা মাত্র ব্যাচের মধ্যে, যেটা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড ডি। এবার অনেকে প্রশ্ন করবে স্যার গ্রুপ সি আলাদা গ্রুপ ডি আলাদা হবে? দেখো বেসিক্যালি পড়াটা তো আমার সেম, শুধুমাত্র গ্রুপ সিতে আমার ইংলিশটা রয়েছে, যেটা গ্রুপ ডিতে আমার নেই। ওকে, তো আমরা আলাদা আলাদা ব্যাচ আনছি না, একটা ব্যাচই আনছি, যেখানে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য পড়াশোনাটা কিন্তু করানো হবে।
আচ্ছা, ব্যাচ আমার চালু হচ্ছে কবে থেকে বা ব্যাচ স্টার্টিং ডেটটা আমার কবে? ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের 9 জুন 2025 থেকে, অর্থাৎ কালকে সোমবার। আর ঠিক তার পরের সোমবার থেকেই কিন্তু আমাদের গ্রুপটা বা আমাদের কোর্সটা কিন্তু এক্ষেত্রে শুরু হয়ে যাচ্ছে। স্যার কোর্সে কি পাবো? লাইভ ক্লাস তো পাবোই। এবারে লাইভ ক্লাস মানে হচ্ছে কি, যখন যে ক্লাসটা তোমাকে শিডিউলে দেওয়া হবে সেই ক্লাসটাই তুমি তখন করবে একদম লাইভে। এবার স্যার বলবে হয়তো কোনো সময় লাইভটাকে তুমি দেখতে পেলে না, তার জন্য সেম লাইভেরই রেকর্ডেড ভার্সন আমরা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেবো। অ্যাপের নাম কি? প্লে স্টোরে গিয়ে আজকেই সবাই ডাউনলোড করে নেব এডুহাব অ্যাপের মধ্যে নিজেদের নাম এবং ফোন নাম্বার দিলে রেজিস্ট্রেশন করে নেব। তারপর সেখানে কোর্সেসের মধ্যে গেলে কিন্তু আমরা উত্তরণ ব্যাচটাকে দেখতে পারবো। ঠিক আছে, তো অ্যাপের মধ্যে হবে আমাদের লাইভ ক্লাস যদি তৎক্ষণাৎ না করতে পারেন তার জন্য সেটার রেকর্ডেড ভার্সন। এছাড়া পেয়ে যাচ্ছেন ইবুক, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, উইকলি মক টেস্ট, এছাড়া রয়েছে আমাদের ফুল লেন্থ মক টেস্টের জায়গাটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্লাসের ডিটেলসটা, এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে রিনাউন্ড ফ্যাকাল্টি। আচ্ছা, আর এই ব্যাচটা আমাদের অনলাইন অ্যান্ড অফলাইন দুটো সেগমেন্টেই আমরা প্রত্যেকে আনছি, দুটো সেগমেন্টেই আমরা নিয়ে চলে আসছি এডুহাবের তরফ থেকে। অনলাইনে ব্যাচটার ফি হচ্ছে গিয়ে 1199 টাকা। অনলাইনে ব্যাচটার ফি আমরা কত রেখেছি? 1199 টাকা। আর অফলাইনে যারা চাইছো, অর্থাৎ বেলঘড়িয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চল, মানে তুমি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া নিয়ে নিতে পারো। তো এখান থেকে যারা বেলঘড়িয়াতে আসতে পারবে, বেলঘড়িয়ার 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক কাছেই, তাহলে কিন্তু প্রত্যেককে আমরাই অফলাইন সেন্টারের জন্য নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তারা অফলাইনে ব্যাচ করো, স্টুডেন্টদের টিচারদের সাথে ইন্টারাক্ট করেও ক্লাসেস করতে পারে তারা। এই অফলাইনে ফি হচ্ছে গিয়ে 4 মাস, মানে ক্লাস শুরু হওয়ার থেকে 4 মাস তোমাদের প্রতি মাসে দিতে হবে 500 টাকা করে ফি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার ভ্যালুটা? 2000 টাকা। তাহলে অফলাইনের ভ্যালু হচ্ছে 2000, অনলাইনের ভ্যালু হচ্ছে গিয়ে কিন্তু আমাদের 1199 টাকা। এবারে যারা হয়তো মনে করছে স্যার আমি আর 4 মাসে দিতে চাই না, আমি সম্পূর্ণ টাকাটা একবারে দিয়ে দিতে চাই, তাহলে যারা অফলাইনে সম্পূর্ণ টাকাটাকে একবারে দিতে চাইছো তাদের জন্য আমরা 300 টাকা ডিসকাউন্ট করতে পারি, এবং ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে গিয়ে 1700 টাকা। বাট মাইন্ডেড, এটা প্রত্যেকে মাথায় রাখবে, সবার জন্য নয়। যারা এই 4 মাসের সম্পূর্ণ ফিসটাকে একেবারেই দিয়ে দিতে চাইছো তাদের জন্য শুধুমাত্র এই ডিসকাউন্টটা, না হলে তুমি 5 মাস মানে 4 মাস ধরে প্রতি মাসে 500 টাকা করে দিয়ে করতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাচ ফিচার। এছাড়াও কালকে অর্থাৎ 2রা জুন থেকে কিন্তু চলে আসছে আমাদের ইউটিউবে লাইভ ক্লাসেস, সেগুলোকেও ফলো করার পর তোমরা ডিটেলসটাকে জেনে নাও। ঠিক আছে, তো এই কোর্সের আরও ডিটেলস জানতে তোমরা নিচে দেওয়া নাম্বারটায় কল করে নিতে পারো একবার। এখানে দেখো নাম্বারটা দেওয়া আছে 9635506560। ঠিক আছে, তাহলে আর দেরির কি দরকার? এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের গ্রুপ সিডির নোটিফিকেশন বেরিয়ে যাবে। যাদের কাছে চাকরিটা খুব দরকার বা যারা এই সহজেই চাকরিগুলোকে পেতে চাইছো, কারণ এখানে পরীক্ষার লেভেল তো ইজি হয়ে থাকে, তো তাদের জন্য আমরা রয়েছি। তোমরা প্রত্যেকে ফ্রি ব্যাচগুলো ফলো করো, কোশ্চেন অ্যান্সার ফলো করো, আর থিওরিগুলোকে জানতে এবং থিওরি রিলেটেড প্রশ্নগুলোকে জানতে এক জায়গায় পেতে আজকেই জয়েন করে নাও আমাদের উত্তরণ ব্যাচটাতে। ঠিক আছে, তাহলে আজকের সেশনটাকে আমরা এত পর্যন্তই রাখলাম। যদি ব্যাচ নিতে হয় তাহলে নাম্বারটায় কল করতে পারো, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।